আজকে আমি দ্বিঘাত সমীকরণের তৃতীয় এক্সারসাইজ কষে দেখি 1.3 এর অঙ্কগুলো কষে দেখাচ্ছি। এই এক্সারসাইজের অঙ্কগুলো এগুলো সমস্ত সমস্যা দেওয়া আছে। এই সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করতে হবে, গঠন করে সমাধান করতে হবে। যেমন প্রথম অঙ্কটা বলছে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার ডিফারেন্স বিয়োগফল 3, দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের যোগফল 117। তাহলে সংখ্যা দুটো কি কি এটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমি ধরছি, ধরা যাক ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি হলো এক্স এবং এক্স প্লাস 3। একটাকে ধরলাম এক্স আর একটাকে ধরলাম এক্স প্লাস 3, তাহলে দুটোর বিয়োগফল হচ্ছে 3। এবার বলা আছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 117। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117, বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাকে ফ্যাক্টরাইজ করব, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 9 মাইনাস 6 কমন নিচ্ছি, এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 9 এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 9, আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 6। কিন্তু যেহেতু প্রশ্নে বলা আছে সংখ্যা দুটি ধনাত্মক, তাই এখানে মাইনাস 9টা এখানে হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সংখ্যা দুটো কী হবে? সুতরাং নির্ণেয় সংখ্যা দুটি 6 আর একটা হলো 9, একটা 6 আর একটা 9। ঠিক আছে, এইটাই হলো উত্তর। পরের অঙ্কটা হচ্ছি 2 নম্বর অঙ্কটা বলছে একটা ত্রিভুজের ভূমি 18 মিটার, যা হচ্ছে তার উচ্চতার থেকে উচ্চতার দ্বিগুণ। ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে 360 বর্গমিটার। তাহলে বলেছে উচ্চতা নির্ণয় করো, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো।
তাহলে এখানে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরা যাক ত্রিভুজের উচ্চতা এক্স মিটার। তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা বলেছে উচ্চতার দ্বিগুণের থেকে তুলনায় 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 2x প্লাস 18 এত মিটার। তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 360 বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স ইকুয়াল টু 360 বা 1/2 ইন্টু এখানে 2 কমন নিলে এক্স প্লাস 9 ইন্টু এক্স ইকুয়াল টু 360। এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল। তাহলে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে এবার এটাকে ফ্যাক্টরাইজ করছি। এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 24 কমন নিলাম, যে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 24, আর এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 15। তাহলে এক্সটাকে আমরা ধরেছিলাম উচ্চতা। উচ্চতা কখনো তো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এক্স ইকুয়াল টু মাইনাস 24টা গ্রহণযোগ্য হলো না। তাহলে এক্স ইকুয়াল টু 15, তাহলে উচ্চতা হলো 15 মিটার। সুতরাং নির্ণেয় উচ্চতা 15 মিটার। এইটাই উত্তর। এরপরে 3 নম্বর অঙ্কটা করছি। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ তার বর্গের সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি করে ধরে নিচ্ছি, ধরা যাক সংখ্যাটি x। তাহলে প্রশ্নানুসারে বলে যে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ হচ্ছে 5x। 5x ইকুয়াল টু সংখ্যাটির বর্গের দ্বিগুণের অপেক্ষা 3 কম, 2x স্কোয়ার মাইনাস 3 বা 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করব। 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0।
এক্স কমন নিলাম, 2x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলাম, কিন্তু এই যে আমি যেভাবে করলাম 3x মাইনাস 2x করলে মাইনাস 5x আসছে ঠিকই, কিন্তু এইভাবে এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না। তাহলে এটাকে অন্যভাবে আমি করছি। এটাকে দেখো 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x কমন নিলাম, এক্স মাইনাস 3 প্লাস 1 কমন নিলাম, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 কমন নিলে আরেকটা ফ্যাক্টর হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 3, আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 1/2। কিন্তু এখানে বলা আছে সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই এই যে মাইনাস 1/2 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স ইকুয়াল টু 3, যার মানে সংখ্যাটি হলো 3, সুতরাং নির্ণেয় সংখ্যাটি হলো 3, এটা উত্তর। 4 নম্বর অঙ্কটা বলেছে দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে যেতে একটি মোটর গাড়ির যে সময় লাগে, একটি জিপ গাড়ির তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি মোটর গাড়ির গতিবেগ জিপ গাড়ির গতিবেগের তুলনায় ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত নির্ণয় করো। মানে মোটর গাড়ির গতিবেগটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরা যাক জিপ গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় x কিলোমিটার। তাহলে মোটর গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় x প্লাস 5 কিলোমিটার। এবার 200 কিলোমিটার অতিক্রম করতে তাহলে জিপ গাড়ির সময় লাগবে 200/x। 200 কিলোমিটার অতিক্রম করতে জিপ গাড়ির সময় লাগে 200/x ঘন্টা, আর 200 কিলোমিটার অতিক্রম করতে মোটর গাড়ির সময় লাগে 200/x প্লাস 5 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু 2। লসাগু করছি, লসাগু হলো x ইন্টু এক্স প্লাস 5, তাহলে ওপরে হচ্ছে 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 200x ইকুয়াল টু 2। এটা গুণ করলে হচ্ছে 200x প্লাস 1000 মাইনাস 200x বাই এটা গুণ করে দিলাম x² প্লাস 5x ইকুয়াল টু 2। তাহলে প্লাস 200x আর মাইনাস 200x কেটে দিলাম, 2 ইন্টু x² প্লাস 5x ইকুয়াল টু 1000। তাহলে এই 2 দিয়ে 1000কে কাটলাম, হলো 500।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 25 মাইনাস 20 কমন নিলাম, এক্স প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 25 এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হলো মাইনাস 25। কিন্তু গতিবেগ তো এক্সটাকে তো আমরা গতিবেগ ধরেছিলাম, জিপ গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। আর এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 20। তাহলে জিপ গাড়ির গতিবেগ হলো ঘন্টায় 20 কিলোমিটার, কিন্তু এখানে চেয়েছে মোটর গাড়ির গতিবেগটা নির্ণয় করতে বলেছে। সুতরাং মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। 5 নম্বর অঙ্কটা বলেছে অনিতাদের আয়তাকার জমি ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং জমিটির পরিসীমা 180 মিটার। তাহলে বলছি হিসাব করে দেখাও যে অনিতাদের জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে নির্ণয় করো। তাহলে এখানে আমি ধরবো যে ধরা যাক অনিতাদের আয়তাকার জমিটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ 2000 বাই x মিটার। কারণ ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গ মিটার, তাহলে ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে প্রস্থ পাওয়া যাবে। তাই দৈর্ঘ্যটা যেহেতু আমি x মিটার ধরলাম, তাহলে প্রস্থটা হবে 2000 বাই x মিটার। এবার বলা আছে জমিটির পরিসীমা 180 মিটার। তাহলে প্রশ্নানুসারে টু ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 180। তাহলে 2 দিয়ে 180কে কাটলাম 90। তাহলে এবার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90x। এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলাম, এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 50 কমন নিলে এক্স মাইনাস 40, এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 50, আর এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 40। তার মানে দৈর্ঘ্য যদি যখন এক্স ইকুয়াল টু 50, মানে দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ হচ্ছে 40, আবার দৈর্ঘ্য 40 হলে প্রস্থ হচ্ছে 50। তাহলে দৈর্ঘ্য 50 মিটার হলে প্রস্থ 2000 বাই 50
মিটার সমান সমান 40 মিটার। আবার দৈর্ঘ্য 40 মিটার হলে প্রস্থ 2000/40 সমান সমান 50 মিটার। কিন্তু সাধারণত আমরা তো জানি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা প্রস্থের তুলনায় বড় হয়, তাই আমরা উত্তর লিখব যেহেতু দৈর্ঘ্য প্রস্থের তুলনায় বড়, তাই জমিটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার আমি এই 6 নম্বর অঙ্কটা করছি। 6 নম্বর অঙ্কটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের তুলনায় 3 কম। এবার বলেছে অঙ্ক দুটির গুণফল সংখ্যাটি থেকে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 15। তাহলে বলেছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করো। ছয়ের অঙ্ক। তাহলে এখানে আমি ধরা যাক সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি x-3। 3 কম বলেছে, x-3। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সুতরাং সংখ্যাটি হলো 10 × x-3 + x, তার মানে 10x - 30 + x, তার মানে 11x - 30। সংখ্যাটি হলো 11x - 30। তাহলে প্রশ্নানুসারে (11x - 30) মানে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল মানে x × x-3 বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে 11x - 30 - x² + 3x = 15, -x² + 14x - 45 = 0। তাহলে x² - 14x + 45 = 0। x² - 9x - 5x + 45 = 0। তাহলে x কমন নিলে x - 9 - 5 কমন নিলে x - 9 = 0। তাহলে x - 9 × x - 5 = 0। তাহলে x - 9 = 0 হলে x = 9, আর x - 5 = 0 হলে x = 5। তার মানে সুতরাং একক স্থানীয় অঙ্কটি 5 অথবা 9, এইটাই উত্তর। আচ্ছা, এবার আমি 7 নম্বর অঙ্কটা করছি। 7 নম্বর অঙ্কটা বলেছে যে আমাদের স্কুলের চৌবাচ্চাতে 2টো পাইপ লাগানো আছে। এবার 2টো পাইপ একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়।
কিন্তু যদি পাইপ দুটিকে আলাদা আলাদাভাবে খোলা হয় তাহলে একটি পাইপ অপরটির তুলনায় 5 মিনিট বেশি সময় নেয় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে। তাহলে হিসাব করে দেখাও কোন পাইপটি কত সময় নেয়, এটা নির্ণয় করো। তাহলে এখানে ধরা যাক একটি নল x মিনিটে এবং অপর নলটি x + 5 মিনিটে আলাদাভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। তাহলে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করতে পারে সম্পূর্ণ চৌবাচ্চাটি, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/x অংশ। তাহলে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে সমস্ত চৌবাচ্চাটি। প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে সমস্ত চৌবাচ্চাটি, তাহলে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। তাহলে 11 পূর্ণ 1-এর 9 মানে 100/9 মিনিটে পূর্ণ করে 100/9x। আবার দ্বিতীয় নলটি x + 5 মিনিটে পূর্ণ করে সমস্ত চৌবাচ্চাটি। তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ। তাহলে 100/9 মিনিটে পূর্ণ করবে 100/9 × x + 5। তাহলে দুটো নল বলেছে একত্রে 100/9 মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারে। যেহেতু দুটো নল একত্রে 100/9 মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে, তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে 100/9 x + 100/9 × x + 5 = 1। বা এখান থেকে 100/9টা আমি কমন নিলাম, তাহলে থাকলো 1/x + 1/x + 5 = 1। বা 100/9 এটাকে লসাগু করছি x × x + 5, তাহলে x + 5 + x = 1। বা x 2x + 5 আর এটা গুণ করে দিলে x² + 5x হচ্ছে 9/100। (9x² + 45x = 200x + 500। বা 9x² + 45x - 200x - 500 = 0। বা 9x² - 155x - 500 = 0। তাহলে 9x² - 180x + 25x - 500 = 0।
তাহলে এখানে 9x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 20 প্লাস 25 কমন নিলাম, x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20 ইন্টু 9x মাইনাস 20 প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 20 আর 9x প্লাস 25 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস 25/9। কিন্তু সময় তো এক্সট্রা তো একটা সময় বোঝাচ্ছে, সময় তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তার মানে একটি নল 20 মিনিটে, সুতরাং একটি নল 20 মিনিটে এবং অপর নলটি 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। এইটাই হলো উত্তর, একটা 20 মিনিটে আর একটা 25 মিনিট। আচ্ছা, এরপরে 8 নম্বর অঙ্কটা করছি। 8 নম্বর অঙ্কটা বলেছে পর্ণা এবং পীযূষ একসঙ্গে একটি কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে, কিন্তু তারা যদি আলাদা আলাদাভাবে করে তাহলে কাজটি সম্পূর্ণ করতে পীযূষের যা সময় লাগে তার তুলনায় পর্ণার 6 দিন বেশি সময় লাগে। তাহলে হিসাব করে নির্ণয় করতে বলেছে যে পর্ণা এবং পীযূষের কে কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারে সেটা নির্ণয় করতে বলেছে। তার 8 নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। প্রথমে এখানে ধরে নিচ্ছি যে ধরা যাক পীযূষ একা x দিনে এবং পর্ণা একা x প্লাস 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে পীযূষ x দিনে করছে সমস্ত কাজটি, তাহলে একদিনে করবে। তাহলে পীযূষ x দিনে করে সমস্ত কাজটি, তাহলে একদিনে করে 1/x অংশ, তাহলে 4 দিনে করবে 4/x অংশ। আবার পর্ণা x প্লাস 6 দিনে করে সমস্ত কাজটি, পর্ণা x প্লাস 6 দিনে করে সমস্ত কাজটি, তাহলে একদিনে করতে পারে 1/x প্লাস 6 অংশ, তাহলে পর্ণা 4 দিনে করতে পারে 4/x প্লাস 6 অংশ। তাহলে তারা বলেছে দুজনে একত্রে 4 দিনের কাজটা সম্পন্ন করতে পারে। তাহলে প্রশ্নানুসারে फोर बाई एक्स प्लस 4/x प्लस 6 इक्वल टू 1। লসাগু করলাম x इंटू एक्स प्लस 6, তাহলে এখানে যে 4 इंटू एक्स प्लस 6 प्लस 4x इक्वल टू 1। তাহলে 4x प्लस 24 प्लस 4x बाई नीचेरটা गुण করে দিচ্ছি x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 1, বা x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু হলো 8x প্লাস 24, বা x স্কয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা x স্কয়ার
মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 6 প্লাস 4 কমন নিচ্ছি, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হলো 6, আর এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 4। তাহলে দিন সংখ্যা তো কখনো ঋণাত্মক হবে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং পিয়ুষ একা কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে, আর পর্ণা একা কাজটি 12 দিনে সম্পন্ন করতে পারে। এইটা হলো অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি 9 অঙ্কটা করাচ্ছি। 9 অঙ্কটা বলেছে যে প্রতি ডজন কলমের মূল্য যদি 6 টাকা কম হয় তাহলে 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল সেটা হিসাব করে নির্ণয় করো। তাহলে এখানে আমি ধরছি, ধরা যাক পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে পূর্বে 1 ডজন মানে হচ্ছে 12টি, এক ডজন মানে হচ্ছে 12টি। তাহলে পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 30 টাকায় কতগুলো পাওয়া যেত সেটা বার করতে হবে। পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 1 টাকায় পাওয়া যেত 12/x টি কলম, তাহলে 30 টাকায় পাওয়া যেত 12 ইন্টু 30/x এতটি কলম, মানে এটা সমান হচ্ছে 360/x এতটি কলম পূর্বে পাওয়া যেত। এবার বলেছে যে প্রতি ডজন কলমের মূল্য যদি 6 টাকা কম হতো তাহলে সেক্ষেত্রে যখন প্রতি ডজন কলমের মূল্য x-6 টাকা, তখন x-6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যাবে হচ্ছে 12/x-6, আর 30 টাকায় পাওয়া যাবে 12 ইন্টু 30/x-6, তার মানে এটা হচ্ছে 360/x-6। তাহলে প্রশ্নানুসারে
বাই এক্স মাইনাস সিক্স মাইনাস 360 বাই এক্স ইকুয়াল টু 3। তিনশো ষাট কমন নিলাম, তাহলে 1/x মাইনাস সিক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3, বা লসাগু করলাম x ইন্টু এক্স মাইনাস সিক্স লসাগু হলো, তাহলে এখানে হলো এক্স মাইনাস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু 3। তাহলে এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে দিলাম, তাহলে 360 ইন্টু 6 বাই এই নিচেটা গুণ করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। এই 3 দিয়ে 6কে কাটলাম, 2 হলো, তাহলে ওপরে হলো 360 ইন্টু 2 মানে 720, 720 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 720, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলাম, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, বা তাহলে এক্স মাইনাস 30টা কমন নিলাম, তাহলে এলো এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 30, আর এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 24। কিন্তু এক্স তো আমরা ধরেছিলাম 1 ডজন পেনের মূল্য, তাহলে পেনের মূল্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কী লিখব? সুতরাং পূর্বে প্রতি ডজন পেনের মূল্য ছিল 30 টাকা। এইটাই উত্তর। এবার আমি এই এমসিকিউ কোশ্চেনগুলো করে দেখাচ্ছি। বলছে একটা দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা একটা, দুটো, তিনটে, না এগুলোর মধ্যে কোনোটিই নয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটা হবে, না দুটো হবে, না তিনটে হবে, না কোনোটাই নয়। একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে দুটো, তাহলে এখানে অপশান বি এইটা হচ্ছে কারেক্ট। একের দাগের রাইট অ্যান্সার হচ্ছে বি, একের বি, এইটা রাইট অ্যান্সার। এবার 2 নম্বর, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, নান অফ দিস, মানে এদের মধ্যে কোনোটিই নয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ আমি শিখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত ছিল এ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে অপশান রাইট উত্তর হচ্ছে সি, এ নট ইকুয়াল টু 0। তাহলে 2 নম্বরের এটা হচ্ছে এ নট সি,
সি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার 3 নম্বর, বলছে একটা দ্বিঘাত সমীকরণে চলরাশির মাত্রা, সর্বোচ্চ মাত্রা 1, 2, 3 না এদের কোনোটিই নয়। দ্বিঘাত সমীকরণে চলরাশির সর্বোচ্চ মাত্রা হলো 2, তাহলে এখানে বিটা হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বরের উত্তরটা হবে বি। এবার 4 নম্বর, একটা সমীকরণ 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ইজ, এটা কি রৈখিক সমীকরণ, না দ্বিঘাত সমীকরণ, না ত্রিঘাত সমীকরণ, না এগুলোর মধ্যে কোনোটিই নয়? 4 নম্বর, এইটা দেখো আমি করে দেখাচ্ছি। फोर इंटू 5x स्क्वायर माइनस 7x प्लस 2 इक्वल टू 5 इंटू 4x स्क्वायर माइनस 6x प्लस 3। তাহলে 4 দিয়ে এটাকে 4 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, 4 5 20x স্কোয়ার মাইনাস 4 সাথে 28x প্লাস 4 দুগুণে 8 ইকুয়াল টু 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 15। তাহলে উভয় পক্ষ থেকে 20x স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস 28x প্লাস 8 প্লাস 30x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে 30x মানে 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর মাত্রা হলো 1, তাহলে এটা হলো একটা রৈখিক সমীকরণ, মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন, তার মানে এটা রৈখিক সমীকরণ হবে। তার মানে এটা রাইট অ্যান্সার হচ্ছে এ। 4 দাগের উত্তরটা রাইট উত্তর হচ্ছে এ। তারপরে 5 নম্বর বলছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, এই সমীকরণের বীজগুলি হলো 6 0 6 0 এবং 6 0 আর ডি হচ্ছে -6। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, 5 নম্বরটা আমি করে দেখাচ্ছি, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 বা এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 6। তার মানে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 এই সমীকরণের বীজগুলি হলো, একটা হলো 0 আর একটা হলো 6। তার মানে সঠিক উত্তরটা হলো এখানে সি। সি হলো সঠিক উত্তর, 5-এর সিটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরের বি এর অঙ্কগুলো বলেছে যে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। প্রথমটা বলেছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সত্য না মিথ্যা? দেখো বি এর 1 নম্বর, এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9,
এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটাকে যদি আমি বিস্তৃত করি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, তাহলে উভয় পক্ষই একই আসছে। তার মানে এটা হলো একটা অভেদ, এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে এখানে যে বলা আছে এটা একটা দ্বিঘাত সমীকরণের বক্তব্যটি মিথ্যা, মানে বি এর 1 নম্বরটা এটা হচ্ছে ফলস। আচ্ছা, 2 নম্বরটা, ফাইভ ইজ দ্য অনলি রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এই সমীকরণের একমাত্র বীজ হলো 5। এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 এই সমীকরণের একটা রুট হচ্ছে 5, একমাত্র রুট হলো 5। দেখো এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এটা যদি সমাধান করি তাহলে আমরা কি পাই, এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 এই সমীকরণের একটা বীজ হলো 5 আর একটা হলো -5, কিন্তু এখানে বলা আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণের একমাত্র বীজ 5, তাহলে এটাও ফলস। তাহলে 2 নম্বরটাও হলো ফলস, মিথ্যা। তারপরে এগুলো বলেছে, সি এরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ইফ যদি এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে দ্য ইকুয়েশানটা হবে একটা কী ধরনের ইকুয়েশান সেটা লিখতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণে এ ইকুয়াল টু 0 কিন্তু বি নট ইকুয়াল টু 0 হলে তাহলে সমীকরণটি কী ধরনের সমীকরণ হবে। এ যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার পার্টটাই থাকছে না, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশান হচ্ছে। তাহলে এটা কীরকম হবে, এটা হবে একটা রৈখিক সমীকরণ, মানে সি এর 1 নম্বরটা হবে শূন্যস্থানে হবে রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। আচ্ছা, এবার সি এর 2 নম্বরটা বলছে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি 1 হয়, 1 হয়, তাহলে ইকুয়েশানটা কি হবে। একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজই যদি 1 হয় তাহলে ইকুয়েশানটা কি হবে। তাই ইকুয়েশানটা হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 2 নম্বরটা আরেকবার বলছি, একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজই যদি 1 হয় তাহলে ইকুয়েশানটা কি হবে। ইকুয়েশানটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর 3 নম্বর, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x এই সমীকরণের বীজ দুটি কি কি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x এই সমীকরণের বীজ এই আগে করে দেখালাম, বীজ দুটো হবে 0 এবং 6। আচ্ছা, এইবার শর্ট অ্যান্ড সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 11গুলো করাচ্ছি। 11 1 নম্বরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি 1 হয় তাহলে এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের এর একটি বীজ 1, তাহলে কি 1 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। সুতরাং আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, বা 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0।
বা a প্লাস 4 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু -4, এটাই উত্তর। মানে এর ভ্যালু হলো -4। 11 দাগের 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। 2 নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2। তাহলে ওই সমীকরণের অপর বীজটি নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2। তাহলে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। 2 স্কোয়ার হলো 4, মাইনাস 2 মানে 4, মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে +4 -4 কেটে গেল। তাহলে এখান থেকে বললাম -2b ইকুয়াল টু -6, দুদিক থেকে মাইনাসটা কেটে দিলাম। তাহলে বি এর ভ্যালু হলো 6/2 মানে 3। বি এর ভ্যালু পেলাম 3। তাহলে বি এর ভ্যালুটা এবার এই সমীকরণ যদি বসিয়ে দিই, তাহলে প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এর ভ্যালুটা বসলাম 3, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 3, আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্সের একটা বীজ 2 এখানে বলাই ছিল, তাহলে অপর বীজটি হলো 3। তাহলে উত্তরটা হলো অপর বীজটি 3, এটাই উত্তর। তিন নম্বরটা করাচ্ছি এবার। 11-এর 3 নম্বরটা বলেছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 এই একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটি নির্ণয় করো। টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4, 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2। তাহলে 2 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0, বা 2k ইকুয়াল টু হলো -12। তাহলে k ইকুয়াল টু হলো -12/2 মানে -6। k ইকুয়াল টু হলো -6, এটাই উত্তর। এবার 11 থেকে 4 নম্বরটা করছি। বলছে একটা সমীকরণ গঠন করো যদি মানে একটা ফ্র্যাকশান এবং তার অনন্যকের অন্তর 9/20 হয়। একটা প্রকৃত ভগ্নাংশ এবং তার সেই ভগ্নাংশের যে অনন্যক তার অন্তরটা বলেছে 9/20 হবে। তাহলে সমীকরণটা গঠন করতে বলেছে। এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক প্রকৃত ভগ্নাংশটি এক্স। তাহলে উহার অনন্যক
হবে 1/x। তাহলে প্রশ্নানুসারে x মাইনাস 1/x ইকুয়াল টু 9/20। এটাই হলো উত্তর, এটাই হলো নির্ণয় সমীকরণ। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা করাচ্ছি। বলেছে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 এই সমীকরণে দুটো বীজ -5 এবং -7 হলে a ও b এর মান নির্ণয় করো। ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ -5 ও -7। তাহলে -5 দ্বারাও সমীকরণটা সিদ্ধ হবে, -7 দ্বারাও সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে a ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0, বা 25a মাইনাস 5b প্লাস 35 ইকুয়াল টু 0। এবার এটাকে উভয় পক্ষকে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে 5a মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0। এটা হলো একটা সমীকরণ। আবার -7 দ্বারাও এটা সিদ্ধ হবে, মানে a ইন্টু -7 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। তার মানে 49a মাইনাস 7b প্লাস 35 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 7a মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এই দুটোকে সমাধান করছি। 1 নম্বর সমীকরণ থেকে আমি 2 নম্বর সমীকরণটা বিয়োগ করছি। 1 নম্বর সমীকরণ ছিল 5a মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0। 2 নম্বর সমীকরণ হচ্ছে 7a মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0। বিয়োগ করছি, তাহলে এটা হলো মাইনাস হলো, এইটা প্লাস হলো, এটা মাইনাস হলো। প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, তাহলে -2a প্লাস 2 ইকুয়াল টু 0, বা -2a ইকুয়াল টু -2। দুদিক থেকে মাইনাসটা কেটে দিলাম, তাহলে a ইকুয়াল টু হলো 2/2, মানে এর ভ্যালু হলো 1, a ইকুয়াল টু 1। এবার এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ফাইভ ইন্টু 1 মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস বি ইকুয়াল টু -12, মাইনাসটা কেটে দিলাম, তাহলে বি ইকুয়াল টু হলো 12। তার মানে এ ইকুয়াল টু হলো 1 আর বি ইকুয়াল টু হলো 12। এইটাই হলো উত্তর। আজ এই এক্সারসাইজটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী এক্সারসাইজটি কষে দেখাবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশের বেল আইকনটিকে প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের ক্ষেত্রে তার নোটিফিকেশন তোমরা আগে থেকেই পেয়ে যাও।